জানো কাল রাতে না আমি খুব সুন্দর একটা স্বপ্ন দেখছি। আরে তাই নাকি? তা কি স্বপ্ন দেখলা? দেখলাম তুমি আমাকে একটা সোনার হার কিনে এনে দিছো। আচ্ছা ঠিক আছে, আজ রাতে স্বপ্নে সেই হারটাই পরে নিও। বাই বাই। এই কই তুমি, তাড়াতাড়ি খাইতে দাও, খিদা লাগছে। প্রতিদিন রান্না করতে করতে বোর হয়ে যায়, মাঝে মাঝে বাইরে খাইতে যাওয়ার পারমিশন দেওয়া যায় না? প্রতিদিন তোমাকে দেখতে দেখতে আমিও তো বোর হয়ে যাই, মাঝে মাঝে পাশের বাড়ির ভাবির সাথে। তুই একবার যাইয়া দেখ, পুতা দিয়ে জায়গা মতো ছাঁচা দিব। আমরা সেই গিল, দরজা খোলেন। দরজা কে খুলবো? আপনার সাথে কথা আছে। আপনারা কয়জন আছেন? 3 জন। আপনারা নিজেরা কথা বলার আমার সময় নাই। তাই চলো তোমার মায়ের কাছে যাব। আর কাছে তুমি কিসের জন্য যাবা? একমাত্র সেই বলতে পারবে কি করলে তোমার লজ্জা হবে। দেখো আজকে কিন্তু আমি কিছু করি নাই। পাশের বাড়ির ভাবির চায়ের মধ্যে তুমি তাবিজ দিছো কেন? তারে তুমি বশ করতে চাও? ওটা তাবিজ ছিল না, ওটা টিব্যাগ ছিল, গাধা একটা। জোর কা ঝটকা হায় জোরো সে লাগা। এত কেন ইচ্ছে করে তোমারে পাইতে। ঝাড়ু হাতে বইসা আছে জামাই মোর পাশে, আমার মনে লাগে ভয়। ঝাড়ুর বাড়ি খাইতে হয়। এই তোমার সাথে মেয়েদের চুল আসলো কি করে? এটা তো আমার মাথার চুল না। এইসব কি বলো তুমি? সারাদিনে আমি বাইরে গেছি, আমার সাথে মেয়েদের চুল আসবে কি করে? তাইলে কি আমি মিথ্যা কথা বলছি? সত্য করে বলো, এই সাথে চুল আসলো কেমনে? 1 মিনিট, এই শার্ট তো আমার না, এই শার্ট তুমি পেলে কই? হ্যালো টুম্পা, বাসায় কি আমাদের বিয়ের কথা বলছিলা? কইছিলাম মোর আব্বা আম্মা রাজি না। তাহলে এক কাজ করি, চলো আমরা পালায়ে বিয়ে করি। ছেলে কাল গুই ফলাম, সাথে তোমার মায়ের সব গহনা নিয়ে আইসো। দাম রাহালার ফলা মুই টুম্পর মা। এই কই তুমি, কখন থেকে ডাকতেছি, কথা কানে যায় না? যা বলার এখানে এসে বলো। উকিল আদালতে যায়, আদালত উকিলের কাছে যায় না। আচ্ছা ঠিক আছে, দরজা লাগাতে আমি চলে গেলাম। এখন আবার তুমি কোথায় যাচ্ছ? তুমিই তো বললা আমি উকিল, অন্য আদালতে যাচ্ছি। ধরেন ভাবি, আপনি আমার বউ। ধরা তো দূরের কথা, এক বাপের বেটা হস্ত ছুঁয়ে দেখ। আরে ভাবি, আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন, আপনাকে ধরতে বলছি। বললাম তো ছুঁয়ে দেখ, কাইটটা টুকরা টুকরা কইরা গাঙ্গের পানিতে ভাসাই দিমু। আরে কে ভর দুপুরে দরজা নক করতেছে? আমি কুরিয়ার সার্ভিস থেকে আসছি। এটা কি মামুন সাহেবের বাড়ি? হ্যাঁ, এটা মামুন সাহেবের বাড়ি, আর আমিই মামুন। আপনার বউ তার বাপের বাড়ি থেকে আপনার জন্য কুরিয়ার পাঠাইছে। ও আচ্ছা, দেন। নেন, এখানে সাইন করেন। এই পাশের বাড়ির ভাবির ছেলে হইছে, তার চেহারার সাথে তোমার এত মিল কেন? দেখো, আমারে সন্দেহ করবা না, আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই। আরে তোমারে সন্দেহ করতেছি না, ভাই 2 বছর ধরে বিদেশ, ভাবির বাচ্চা হইলো কি করে? এখন ডিজিটাল যুগ, অনলাইনে কত কিছু হয়। ভাইজান আপনাদের ঘরে চিনি আছে? আমার 1 কাপ চিনি দিবেন? আরে ভাবি, চিনি আজকেই শেষ হয়ে গেছে, মধু আছে, মধু দিয়ে দেই। না ভাইজান, মধু খাই না, মধু তো মৌমাছির মুখ থেকে বের হয় তাই। ও আচ্ছা, এর জন্যই আপনারে প্রতিদিন ডিম খাইতে দেখি। এই তুমি আশপাশের সব ভাবিদেরকে মিথ্যে কথা বলছো কেন? তোমার খাইসলত ভালো তো তার জন্য। তাই বলে তোমার হইছে ক্যান্সার, আর সবাইরে বলে বেড়াবা তোমার হইছে এইডস? কারণ আমি মরার পর যেন তোর আশপাশের ভাবিরা তোর থেকে 10 হাত দূরে থাকে। জান বলছি কি, শোনো না। বলো। আগে বলো তুমি রাগ করবে না? আচ্ছা বলো। না বলো তুমি রাগ করবে না। ঠিক আছে, করবো না, বলো। তুমি তো জানো তোমার একমাত্র শালা সাউথ আফ্রিকা যাওয়ার জন্য বায়না ধরেছে, টাকা শর্ট পড়ছিল, তাই আমি তোমার কাছে জিজ্ঞেস না করে আমাদের ফ্ল্যাটটা 1 সপ্তাহের জন্য বন্ধক রেখে তোমার শালাকে 8 লাখ টাকা দিয়ে দিছি। রাগ করো না জান, মাত্র 1 সপ্তাহই তো। কি পাগলের মতো বকবক করছো? 1 সপ্তাহ মানে 1 সপ্তাহ পর তুমি টাকা পাবা কই? ও মা, তুমি ভুলে গেছো 26 তারিখ আসতে তো মাত্র 1 সপ্তাহ বাকি আছে। তখন তো আমরা কোটিপতি হয়ে যাব। শুধু আমাদের ফ্ল্যাট না, তখন তো পুরো বিল্ডিংটাই কিনে ফেলতে পারবো আমরা। আচ্ছা ভাবি, আপনি 4টা বাচ্চা নিয়েছেন কোন আক্কেলে? প্রথমটা নিছি স্বামী স্ত্রীর ভালোবাসা দেখানোর জন্য, আর দ্বিতীয়টা নিছি 2টি সন্তান যথেষ্ট তার জন্য। আর তৃতীয়টা আর চতুর্থটা নিছেন কিসের জন্য? 3 নাম্বারটা ভুলে হয়ে গেছে, আর 4 নাম্বারটা জোড়া মিল। ভাবি, শুনছি ভাই নাকি থাইল্যান্ড যাবে। হ্যাঁ ঠিকই শুনছেন, আগামীকাল সকালে রওনা দিবে। ভাই একা একা থাইল্যান্ড যায়, আপনি সাথে যাইতে চাইতে পারেন না? চাই, কিন্তু আপনার ভাই বলে যখন হোটেলে কেউ খাইতে যায় তখন কি কেউ খাবার সাথে নিয়ে যায়? ও আচ্ছা। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কয়েকজনের কাছে 26 তারিখ কি তৈব একটু কইছিলাম। ও মা, অন্ধে যে বাড়ির বিয়ার লাইন লেগে গেছে গা, কি যে একটা কাণ্ড বুঝাইতে পারতাম না।
এই তুমি আমাদের অরুণ চাচাকে চেনো? কোন অরুণ চাচার কথা বলতেছো, যে খুলনায় থাকে ফানি ভিডিও বানায়? আরে হ্যাঁ, বিয়ে না করে সারা জীবন হিরোর মতো কাটাইছে আর এখন বুড়ো বয়সে কুত্তার মতো জীবন যাপন করতেছে। তাও তো বলো সারা জীবন হিরোর মতো চলছে, আমরা তো বিয়ে করে কুত্তার মতো চলতেছি। ডাক্তার, অপারেশন আমি করব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলেন? যে কয়দিন অ্যাডমিট থাকবো সেই কয়দিন সুন্দর একটা নার্স রাখতে হবে। এই বুড়ো বয়সে আপনি লুচ্চামি করতেছেন, আপনার লজ্জা করে না? আপনি ভুল বুঝতেছেন, আমার বদমাইশ একটা ছেলে আছে, সুন্দর নার্স থাকলে তার বাহানায় আমারে 2 বেলা দেখতে আসবে। এই যে শুনেন, আপনার কিছু প্রশ্ন করারই? হ্যাঁ অবশ্যই। আপনার বয়স কত? 22 বছর। দিনে কয় টাকা ইনকাম করেন? 6000 টাকা। আর মাসে? মাসে 5 লাখ টাকা। ও মেলা সুন্দর। কি কাম করেন আপনি? কে মিছা কথা কই? নান্টু ঘটক আপনার ছবি দেখাইছে, আপনাকে আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করতে রাজি। আমিও আপনার ছবি দেখছি, বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই। দেখেন আমার হাসিটা কিন্তু খুবই বিচ্ছিরি, সামনে থেকে 2টো দাঁত পোকে খাওয়া। আপনি টেনশন নিয়েন না, বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না।